আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্টকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Fed's core PCE inflation reaches 5-month high, source CoinMarketCap. XRP under $3. You will not get this opportunity again. Source CoinDesk. Metaplanet purchase 5,431 BTC. Source Cryptopolitan. Bitcoin 2025 price prediction to reach 150K. Source the CC Grace. OG token begins trading on Binance. Source Crypto News. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে ফেডস কোর পিসিই ইনফ্লেশন রিচেস 5-month হাই। তো এটি অবশ্যই বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই নেগেটিভ একটা নিউজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসিই যে ডেটা রিপোর্টটা এসেছে সেখানে কিন্তু 2.9% কিন্তু ইনফ্লেশন এখানে কিন্তু দেখাচ্ছে এবং আপনারা জানেন ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু 2% এর আশেপাশে কিন্তু ইনফ্লেশন টার্গেট করেছে। তো সেই জায়গায় যদি 2.9% ইনফ্লেশন আসে তাহলে কিন্তু সামনে রেট কাট করার কিন্তু সুযোগ থাকে না এবং এর জন্যই আমরা কিন্তু বর্তমানে মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল দেখছি এবং আপনারা জানেন যে ক্রিস্টোফার ওয়েলার বলেছিলেন যে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হবে, জেরোমি পাওয়েলও কিন্তু বলেছিলেন যে রেট কাট হবে। তো এখানে আমরা কিন্তু পিসিই ডেটা থেকে দেখছি যে 2.9% কিন্তু এখানে ইনফ্লেশন নির্দেশ করছে। তো এখানে অবশ্যই নতুন করে কিন্তু এখানে 25 বেসিস পয়েন্ট রেট কাট করে আরো কিন্তু ইনফ্লেশন বাড়িয়ে দেওয়া হবে না। সো বুঝতেই পারছেন। তো আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই যে এখানে যদি রেট কাট করা হয় তাহলে কিন্তু ইনফ্লেশনকে বাড়িয়ে দেওয়া হয়। তো যেহেতু এমনিতেই ইনফ্লেশন কিন্তু মার্কেটের মধ্যে ইউএস ইকোনমিতে এখানে বেশি দেখা যাচ্ছে এবং গত 6 মাসের তুলনায় কিন্তু হাইয়েস্ট পর্যায়ে রয়েছে। এইজন্য অনেকে মনে করছেন যে সামনে যে এখানে এফওএমসি মিটিং রয়েছে সেখানে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি দেখছি। তাছাড়া আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস মানেই কিন্তু ক্রিপ্টোর জন্য নেগেটিভ এবং ক্রিপ্টো মার্কেট সবসময় কিন্তু খুব বাজে ধরনের একটা রেজাল্ট কিন্তু এই সেপ্টেম্বর মাসে দিচ্ছে এবং আপনারা জানেন যে Q4 ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু ভালো এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করবে এ ধরনের নির্দেশনা কিন্তু আগে থেকেই কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে মেটা প্ল্যানেট, মাইক্রোস্ট্র্যাটেজি সহ আরো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো। তো মনে করা হচ্ছে যে Q4 কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু একটা ভালো সময় হতে যাচ্ছে এবং অল্ট কয়েন সিজন কিন্তু সেই জায়গায় স্টার্ট হতে যাচ্ছে। তো XRP আন্ডার $3 ইউ উইল নট গেট দিস অপরচুনিটি এগেন। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে XRP কে $3 নিচে পাওয়া বলতে পারেন যে অনেকটা লাকি, বলতে পারেন লাক ফেভার করলেই কেবলমাত্র এটি সম্ভব হতে পারে এরকম কিন্তু জানাচ্ছেন মানে এখানে কিন্তু বার্ড কেয়ারিং হাউস। তো এখানে এই বিষয়টা বলার কারণ হচ্ছে আপনারা জানেন যে অক্টোবর মাসে সোলানার পর যদি কোনো ইটিএফ অ্যাপ্রুভ হয় সেটি কিন্তু এখানে এক্সআরপির ইটিএফ হিসাবে কিন্তু মানুষ মনে করছে। এজন্য মনে করা হচ্ছে যে এক্সআরপি কিন্তু $10 to $15 টাচ করতে যাচ্ছে এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে বিটকয়েনের পাশাপাশি এক্সআরপি কে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখারও প্রস্তাব দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা প্রভাব ফেলেছে এবং আপনারা জানেন যে সম্প্রতি মানে কিন্তু মালয়েশিয়ান ব্যাংকের সাথে কিন্তু একটা পার্টনারশিপ কিন্তু করেছে এই এক্সআরপি। সো অনেকে মনে করছে যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু Q4 নিয়ে আসবে এবং এই জন্যই কিন্তু মনে করা হচ্ছে $3 নিচে এক্সআরপি কে পাওয়া কিন্তু খুবই সৌভাগ্যের একটা বিষয় হিসাবে। তো মেটা প্ল্যানেট পারচেস 5,431 বিটিসি। তো এখানে দেখছেন যে একটা জায়ান্ট কোম্পানি মেটা প্ল্যানেট যেটি জাপানের সেটি কিন্তু আবারও এখানে কিন্তু বিটকয়েন কিন্তু পারচেস করেছে। তো অবশ্যই আপনারা জানেন যে মেটা প্ল্যানেট কিন্তু ক্রমাগত মাইক্রোস্ট্র্যাটেজির মতো কিন্তু বিটকয়েন পারচেস করে থাকে, এখনো তারা কিন্তু পারচেস করেছে এবং আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু তারা $1 বিলিয়ন কিন্তু এখানে বিটকয়েন পারচেস করার ঘোষণা কিন্তু আগেই দিয়ে রেখেছেন এবং ডাম্প যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু মেটা প্ল্যানেট সহ কিন্তু আরো বেশ কিছু
কিছু জায়ান্ট কোম্পানিকে কিন্তু বিটকয়েন পারচেজ করতে দেখা গেছে। তো এই জিনিসটাকে কিন্তু অনেকে একটা বাইং অপরচুনিটি হিসাবে কিন্তু দেখছেন, এবং আমরা অনেকেই রয়েছি যারা মার্কেট যদি ডাউন হয় তাহলে কিন্তু আমরা ভয় পেয়ে মার্কেট থেকে কিন্তু এক্সিট করি। কিন্তু বড় বড় জায়ান্ট কোম্পানি হোয়েলসরা কিন্তু এই সুযোগটা নিয়ে নেয় এবং এখানে কিন্তু বড় ধরনের একটা বাইং করে অপেক্ষা করে, যখন বুল মার্কেট আসে তখন কিন্তু সেখানে সেল করে তারা কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু করে। এবং এটি বলতে পারেন যে খুবই পজিটিভ একটা বিষয়, বিশেষ করে ট্রেডিং এ, বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি থেকে যদি আপনি প্রফিট করতে চান। তো বিটকয়েন 2025 প্রাইস প্রেডিকশন টু রিচ 150K। তো এখানে আপনারা জানেন যে সিসি প্রেসের বিভিন্ন এক্সপার্টরা জানাচ্ছেন যে বিটকয়েন কিন্তু 150K কিন্তু কোয়ার্টার ফোরে কিন্তু যাচ্ছে। তো এর পেছনেও কিন্তু বিভিন্ন কারণ হিসাবে কিন্তু তারা দায়ী করেছেন। এর মধ্যে অন্যতম প্রধান যে কারণটা আপনারা জানেন যে কোয়ার্টার পরে শেষের দিকে কিন্তু ইউএসএ বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ ঘোষণা করার কিন্তু একটা সম্ভাবনা অনেকাংশে কিন্তু রয়েছে। এজন্যই কিন্তু এই বিষয়টা মনে করা হচ্ছে, এবং ইটিএফ এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি ইনফ্লো হচ্ছে, এবং বিভিন্ন জায়ান্ট কোম্পানি এখানে কিন্তু অ্যাকুমুলেশন করার, অ্যাডাপশন করার কিন্তু ঘোষণা দিয়েছেন। হোয়েলসকেও কিন্তু এখানে আমরা বাইং করতে দেখছি। সো এই সকল মিলিয়ে বলা যাচ্ছে যে অবশ্যই কোয়ার্টার পরে বিটকয়েন কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে, এবং আমরা কিন্তু বিটকয়েনের যে চার্ট রয়েছে সেখানে কিন্তু এখনো বিটকয়েনের বুলিশ মুভমেন্টে কিন্তু নির্দেশ দিচ্ছে। এজন্য মনে করা হচ্ছে যে বিটকয়েন কিন্তু 150K তে কিন্তু টাচ করতে যাচ্ছে। তো ওজি টোকেন বিগিনস ট্রেডিং অন বাইন্যান্স। তো এখানে যে বিষয়টা, ওজি টোকেন কিন্তু আজকে বাইন্যান্সে লিস্টেড হয়েছে, এবং লিস্টেড হওয়ার পর বর্তমানে কিন্তু এটি $5 প্লাস কিন্তু হিট করেছে। সো এখানে আপনাদের বলে রাখা দরকার, ওজি কিন্তু খুবই ভালো একটা ক্রিপ্টোকারেন্সি, এবং আপনি যদি আমাকে বলেন 2024 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এসেছে তার মধ্যে সবচেয়ে বেস্ট একটি ক্রিপ্টোকারেন্সি চয়েস করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ওজি অর্থাৎ দ্য জিরো গ্রেভিটি এই কয়েনটি কিন্তু আমরা এখানে পছন্দ করব। এর অন্যতম প্রধান কারণটা আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এটি কিন্তু ওজি হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট লেয়ার 1 এআই ক্রিপ্টো প্রজেক্ট। সব বুঝতে পারছেন, এর মধ্যে কিন্তু লেয়ার 1 প্রজেক্ট এই প্রথম ওজি, এবং এতে কিন্তু রয়েছে মডুলার স্টোরেজ, রয়েছে স্কেলেবল ডাটা অ্যাভেলেবিলিটি, রয়েছে ফাস্টার দেন এনি এআই ব্লকচেন, এবং ইকোসিস্টেমের যে পার্টনারশিপ তা কিন্তু আলিবাবার সাথে কিন্তু এর পার্টনারশিপ রয়েছে, এবং ব্যাকএন্ডে কিন্তু রয়েছে খুব জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট, অ্যামাজনের মতো, এবং এখানে কিন্তু এবাক্স এবং লিঙ্কের সাথেও কিন্তু এরা পার্টনারশিপ করেছে। সো বুঝতেই পারছেন ওজি কিন্তু খুব বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে যাচ্ছে। এর টোটাল যে সাপ্লাই তা কিন্তু 1 বিলিয়ন, এবং বর্তমানে মার্কেটে কিন্তু 13.24 মিলিয়ন টোকেন কিন্তু মার্কেটে রয়েছে। তো অনেকে মনে করছে যে ওজি টোকেন কিন্তু $100 এমনকি টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন টোকেন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, যদিও এটি বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট পটেনশিয়াল একটা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ওজি, এবং মিনিমাম এটি কিন্তু এমনও হতে পারে যে 2-3 দিনের ভেতরেও কিন্তু ওজি টোকেন $15 প্লাস কিন্তু টাচ করার ক্ষমতাও কিন্তু এর রয়েছে। সো অবশ্যই এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন যদি নতুন কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করতে চান। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের যে বর্তমান পরিস্থিতি রয়েছে তা কিন্তু খুবই এখানে বলতে পারেন যে নেগেটিভ। এর অন্যতম প্রধান কারণ হিসেবে কিন্তু আমরা পিসিই যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টটাকে কিন্তু আমরা দায়ী করতে পারি। তো এখানে আপনারা দেখেছেন পিসিআই রিপোর্টে কিন্তু 2.9% আসে, এবং ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু চাচ্ছে যে ইনফ্লেশন রেট তা কিন্তু 2% এর আশেপাশে রাখার জন্য। আর সেক্ষেত্রে যদি 2.9% আসে সেখানে কিন্তু এখানে রেট কাট করার মতো কোনো সুযোগ থাকে না। এর জন্য কিন্তু মার্কেটে একটা ডাউনফল দেখছি, এবং মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে, এবং আমরা জানি সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য খুবই বাজে একটা পরিস্থিতি বরাবরই কিন্তু নিয়ে আসে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানাবো। বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে যে সকল টোকেন আজকে আনলক হতে যাচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আমরা জেনে নিব। তো প্রথমে রয়েছে কিন্তু রিবার, রয়েছে এমবিএলকে, রয়েছে এসকিউটি, ইউ8ইউ টোকেন, ডিজি টোকেন, গড টোকেন, এবং রয়েছে এসএলএন এবং ক্রস। এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। এখানে যে ক্রস টোকেনটি দেখেছেন সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে তার কিন্তু নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে, এবং অনেকে মনে করছে এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিতে পারে। এটি কিন্তু আজকে 25.75 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে। এবং রয়েছে কিন্তু রিবার, এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে
মিলিয়ন রিভার টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। তো বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইটে নেই। তো আশা করি যে আপনাদের সেই জায়গায় কিন্তু হোল্ডিং নেই। তো এখানে ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো সেগুলো আমরা জেনে নিব। তো প্রথমে রয়েছে কিন্তু এবিএনটি, রয়েছে এআইটেক, রয়েছে গিগল, বিটকয়েন এবং রয়েছে ইথেরিয়াম, এপিএক্স, সোলানা, এক্সআরপি, ট্রাম্প এবং এউপি। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে রয়েছে এখানে কিন্তু এআইটেক, এআইসি, স্টার, বিট্রোরা, ইউডিএস, ব্লক, বিটকয়েন, স্টার এবং এক্সআরপি সহ বিভিন্ন কয়েন। এবং রিসেন্টলি এডেড হয়েছে এরকম কয়েনগুলো যদি জানাই তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে গিগল, রয়েছে এক্সএমটি, রয়েছে ইলিজাবেথ, স্টার, রিগেট, বিসো এবং মাগা এবং ব্লাগি, এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলে থাকি যদি যেগুলো বাইন্যান্সের উপর আসছে অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেনের উপর সেগুলোতে কিন্তু আলাদাভাবে একটু নজর দেওয়ার জন্য, কারণ এই টোকেনগুলো অনেক সময় কিন্তু আমরা দেখেছি বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং সেই জায়গায় কিন্তু আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারেন। তো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে নতুন কয়েনগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, এখানে যেমন আপনি বড় ধরনের প্রফিট করতে পারেন এবং সেখানে কিন্তু আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনাও থাকে, তাই অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করার কিন্তু দরকার রয়েছে। তো এখন আমরা জানিয়ে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন বরাবরের মধ্যে কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকে বিটকয়েনের ডমিনেন্স 63.25%, ইথেরিয়াম 14.2%, এক্সআরপি 4.73, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো, যদিও পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করেছি 47 নিউট্রাল পজিশন ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন 4, 5, 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ ছিল সেগুলো কিন্তু পজিটিভ ছিল। এখন আমরা পিসিএ যে ডেটা রিপোর্ট দেখছি সেখানে কিন্তু 2.9% ইনফ্লেশন কিন্তু দেখা যাচ্ছে এবং এর জন্য অনেকে মনে করছে যে রেট কাট হবে না, এর জন্য মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ডাউনফল দেখছি। তো আশা করা যাচ্ছে যে কোয়ার্টার পরে কিন্তু আমরা বড় ধরনের একটা প্রফিট করতে যাচ্ছি। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, এখানে কিন্তু 63 আউট অফ 100 এ রয়েছে। আপনারা জানেন 75 যদি থাকে তাহলে আমরা বলি যে স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজনে রয়েছে। তো আমরা কিন্তু স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজনের ভালো একটা কাছাকাছি সময়ে রয়েছে এবং এখানে অবশ্যই জানানো দরকার এখানে যে স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো বলা যায় যে আমরা কিন্তু অবশ্যই সুন্দর একটা সময়ের অপেক্ষায় রয়েছি। বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 57.7%, ইথেরিয়াম 13% এবং এখানে ওয়ার্ল্ড কয়েন 29.3%। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড কয়েন কিন্তু 1.16% কিন্তু এখানে পাম্প করেছে, ইথেরিয়াম 1.29% কিন্তু এখানে ডাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু এখানে 0.13% পাম্প করেছে। এবং বেশ কিছুদিন পর কিন্তু আমরা বিটকয়েনের পারফরমেন্সের যে ডমিনেন্স তা কিন্তু এখানে পাম্প করতে দেখেছি এবং এজন্যই বলতে পারেন যে আমরা ইথেরিয়াম এবং অন্যান্য যে ওয়ার্ল্ড কয়েনের মধ্যে কিন্তু একটা ডাউনফল মুভমেন্ট আমরা দেখছি। তো আশা করা যাচ্ছে অবশ্যই এই যে ডাউন মুভমেন্ট সেটি কিন্তু থাকবে না, অবশ্যই ক্রিপ্টোতে ভালো একটা পজিটিভ মুভমেন্ট ফিরে আসবে কোয়ার্টার পরে এবং বড় ধরনের প্রফিট কিন্তু আমরা করতে পারবো। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে দিই যে বর্তমানে বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে। তো বাইন্যান্সে বর্তমানে কিন্তু ওজি A220 হাই পজিশনে রয়েছে এবং টুইটারে কিন্তু বর্তমানে বিটকয়েন হাইপার এই কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।